আমার সন্তানের গুলিবিদ্ধ অবস্থায় সে মারা গেছে। যে আমার ছেলে আব্দুল্লাহ সে ঢাকায় গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। আমরা যে দেখি যে অবসর গুলি বের করা হয়েছে এবং গুলি বের করা অবস্থায় সে ঢাকার থেকে সিওমাসে এই নৌবাহিনী তারে নিয়ে যায়। সেখানে যে সে 3 মাস 10 দিন পরে সে তার মৃত্যু হয়। এই জন্য আমি কিছু বলবো না, বেশি কিছু বলতে চাই না। আমি দেশবাসীর কাছে, ছাত্র সমাজের কাছে আমি আমার সন্তানের জন্য আমি দোয়া চাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন ভালো থাকে এবং সে যেন জান্নাতবাসী হয়ে যায়। শহীদের দরজা যেন আল্লাহ পাক আমার ছেলের হত্যার বিচারও আমি চাই। আমি দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ যে আমার সন্তান আজকে মানুষ করার পরে সে নির্মূলভাবে পুলিশের হাতে গুলি খেয়ে সে মৃত্যুবরণ করেছে। এই হলো দুঃখের বিষয় যে আমি বাবা হয়ে আজকে আমার হাতের পরে আমার সন্তানের গুলিবিদ্ধ অবস্থায় সে মারা গেছে। আমি আমার কলেমা তার কানে দিয়ে তার দিয়েছি। আমি কোনো বাবা হয়ে যে বাবার হাতে সন্তানের মৃত্যু হয় এটা কিন্তু নজিরবিহীন জিনিস। কারণ আজকে সন্তানরা বাবার কাঁধে করে নিয়ে কবরে নিয়ে যাবে। আজকে আমি বাবা হয়ে আমার সন্তানের কাঁধে করে নিয়ে আজকে কবরে নিয়ে গেছি। এই হলো দুঃখের বিষয়। শহীদ আব্দুল্লাহ আমাদের মেরাপুরের গর্ব। এই বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে আমাদের যে বেলাপুরের কৃতি সন্তান, এই 16 কোটি মানুষের শান্তিতে বসবাস করার জন্য তিনি যে আত্মত্যাগ করে গেছেন। আমরা আশা করি বিগত দিনের সরকার যেভাবে আমাদের 16 কোটি মানুষের উপরে যে নির্যাতন নিষ্পিত যে জুলুম হত্যা নির্যাতন করেছে এবং একদলীয় ভাবেই সে লেখাপড়া জানুক বা না জানুক, সে ছাত্রলীগ করলে সে চাকরি পেত। যার কারণে এই দেশের শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা না কোটা, এই কোটার বাতিলের দাবিতে এবং মেধাকে প্রতিষ্ঠা করার জন্য তারা বিগত দিনের সরকারকে দিনের পরে দিন সময় দিয়েছিল। সরকার কিন্তু কর্ণপাত করে নাই। আজকে শুধু এতটুকুই বলবো যে আপনারা দোয়া করবেন এবং তার পাশাপাশি উপজেলা প্রশাসনের কাছে আমাদের কিছু দাবি আছে আমাদের আব্দুল্লাহর জন্য। প্রথম দাবি হচ্ছে যে আমাদের যে বেনাপোল পৌর গেট রয়েছে, এই বেনাপোল পৌর গেটের নাম মোহাম্মদ শহীদ বীর মোহাম্মদ আব্দুল্লাহ নামে নামকরণ করা লাগবে। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের আব্দুল্লাহ আজকে বেনাপোলের জন্য যেমন আমরা গর্বিত, সেজন্য আমরা গেটের নাম নির্ধারণ করতে চেয়েছি যে আব্দুল্লাহ এই বেনাপোল দিয়ে অনেক আপনার কাছে যেহেতু আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল অনেক আপনার কাছে মানুষ যাতায়াত করে, সেক্ষেত্রে আপনার মনে করেন তার নাম আমরা বেনাপোল পৌর গেটে আপনার রেখে দিতে চেয়েছি, যাতে হাজার বছরের ঐতিহ্য থাকে এবং প্রত্যেকটা মানুষ দেখে যে বেনাপোল থেকে একটি ছেলে শহীদ হয়েছে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? মা, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমরা জেগে আছি, আমরা জেগে থাকবো। এই বেনাপোল আব্দুল্লাহর নামে পরিচিত হবে। বেনাপোলের বহুত দুর্নীতি, অনিয়ম, কুখ্যাতি আছে, কিন্তু আজ আব্দুল্লাহ আছে। তাই আমরা বলতে পারি আমরা হয়তো মুক্তিযোদ্ধা দেখিনি, কিন্তু দ্বিতীয় যে স্বাধীনতা পাইছি সেখানে আব্দুল্লাহকেও আমরা পেয়েছি। মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, তারা কি ফিরবে আজ এই সুপ্রভাতে? আব্দুল্লাহরা কখনো মরে না, তারা বেঁচে থাকবে ইতিহাস হয়ে। আবু সাইদ মুগ্ধরাও কখনো মরবে না, তারা বেঁচে থাকবে ইতিহাস হয়ে। আজকে আব্দুল্লাহর বাবা মা এখানে আছে। পৃথিবীতে পিতার কোলে সন্তানের লাশ, এর থেকে বড় দুঃখের, এর থেকে বড় কষ্টের, এর থেকে বড় ভারী কোনো বোঝার হইতে পারে না। আমি আঙ্কেল আন্টির উদ্দেশ্যে বলতে চাই, আজকে আব্দুল্লাহ কিন্তু আপনাদের সন্তান না। আজকে আব্দুল্লাহ সারা বাংলাদেশের লক্ষ কোটি মায়ের সন্তান, সারা বাংলাদেশের লক্ষ কোটি পিতার সন্তান। আপনার আব্দুল্লাহরা কখনোই হারাবে না, তারা ইতিহাস হয়ে থাকবে যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে। শুধু একটি কথাই বলতে চাই, এই স্বৈরাচার বিদায়ে যে আব্দুল্লাহরা শহীদ হয়েছে, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, এই স্বপ্নটাকে আমরা এই আব্দুল্লাহ স্মৃতিতে বাস্তবায়ন করতে চাই। আর যারা বাংলাদেশটাকে এখনো জ্বালাও পোড়াও লুণ্ঠন করছে, আমি শুধু তাদেরকে বলতে চাই, অসত্যের কাছে কভু নত নয় শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। মুসলমানদের শাসনামলে সবচেয়ে বড় এলাকা জুড়ে শাসন করেছিল সুলতান ফাতেহ আল মামুন। সর্বশেষ মুসলমান শাসক ছিল যিনি পৃথিবীর বড় একটা অংশ শাসন করেছিলেন। ফাতেহ আল মাহমুদ রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তার পিতার মৃত্যুর পরে ১৭ বছর বয়সে। ফাতেহ আল মাহমুদ বয়সে তরুণ ছিল দেখেই এই ঝুঁকিপূর্ণ কাজ উনি অ্যাকসেপ্ট করেছিলেন। আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো বাবু। আল্লাহ তাআলা এই বাংলাদেশের, এই গোটা দেশের মানুষের মুক্তির জন্য আমাদের উপরে যাচ্ছে শহীদ বীর আব্দুল্লাহ জীবন দিয়েছেন বাবু। আল্লাহ তাআলা আজকে তার রূহের মাগফিরাত করো। আল্লাহ তাআলা মাফ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাত বানায়া দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি তো বলেছো